হোমগুলো ঘুরেছিলাম, মাদার যে কাজগুলো করেছেন, তার যারা বেনিফিশিয়ারি তারা কি করছে, সেখান থেকে এই যে ছোট ছোট ছেলেমেয়েরা ওইখানে হোমে থেকে তারা কোথায় কোথায় ছড়িয়ে পড়েছে, তারা হয়তো মানে মাদার তাদেরকে জীবন দিয়েছেন, নতুন ওখানে যারা রয়েছেন তারা প্রতি মুহূর্তে তারা কিভাবে এর থেকে ব্লেসড হচ্ছে, কিভাবে এর থেকে তারা অনেক সাহায্য পাচ্ছেন। আমি প্রচুর হোম ঘুরেছিলাম, ঘুরে তাদের একটা আমি টোটাল কাজ মাদারের উপরে করেছিলাম, এবং এটা দ্য ওয়ে অফ লাভ বইটার নাম। এবং সেখানে আমি এটা নিয়ে ওখানে গেলাম, গিয়ে ওখানে আমি বইটা ইনোভেট করেছিলাম একদম রাস্তায়, মানে ভ্যাটিকানের রাস্তার ওপরে একটা গাছের তলায় কয়েকজন আমাদের এখান থেকেই কয়েকজন ফাদার বিশপস তারা ছিলেন। আমি ওইখানে একদম রাস্তার ওপরে বইটা ইনোভেট করেছিলাম। আমি মনে করেছিলাম যে মাদারের বইটা এরকম একটা জায়গাতেই হওয়া উচিত, আমি সেটা করেছিলাম। এবং ওইটা এইখানে আমি ডেফিনেটলি আবার করবো এখানে, কিন্তু ওই ভ্যাটিকানের যে পোর্শনটা আমার নিজের দেখা পোর্শনটা ওখানে অ্যাড করে আমি খুব তাড়াতাড়ি ন্যাচারালি ওটা ভ্যাটিকানের একটা মাদারের সঙ্গে পনেরোর মধ্যেই মার্কেটে বইটা আসবে। রাইট। অর্থাৎ আমরা সত্যম রায়চৌধুরীর সঙ্গে আড্ডা দিচ্ছি এবং সেই আড্ডাতে আপনারা নানান কথা জানতে পাচ্ছেন। বিরতিতে যাব, বিরতির পর যখন ফিরবো তখন সত্যমের নিজের জীবন দর্শন এবং সত্যমের নানা অভিজ্ঞতার কাহিনী শুনবো। ছোট্ট একটা বিরতি, ফিরছি আড্ডা আনলিমিটেডে। এসে গেল তাজা ফলের রাজা স্বাদে মিঠি ফ্রুট জুস, টেস্টের লেটেস্ট ক্যালমা। Hey, this is my Michi. এসে গেল মিঠি ফ্রুট জুস, টেস্টের লেটেস্ট ক্যালমা। এতগুলো রূপোর কয়েন এখানে? তুমি বাড়ি বানাতে এত খরচা, তার উপর তুমিই তো বলেছ এবার থেকে বাজে খরচ না করতে। এমন মজার মেঘের খেলা অনেক দিনের পরে আকাশ থেকে টুপটুপিয়ে রূপোর বৃষ্টি ঝরে। শ্যাম স্টিল বাংলা জুড়ে রূপোর বৃষ্টি, 2 কুইন্টাল টিএমটি বার কিনলেই রূপোর কয়েন নিশ্চিত। যার শ্যাম স্টিলে আস্থা, ঘরে লক্ষ্মী রাখেন বাস। শ্যাম স্টিল রূপোর বৃষ্টি। আমি জানি জানি সব জানি, দাদু সব জানি, আমিও সব জানি, মাও সব জানে। দাদু থেকে নাতি সকলের সাথী, প্রত্যেকে বাঙালি জানে। দাদাও ভালোবাসতো, আমিও ভালোবাসি, নাতিও ভালোবাসে। মুড়ি জগতের আলোর সৃষ্টিকারী একটি নাম, মা অন্নপূর্ণা মুড়ি। ঐতিহ্য আর পরম্পরা সমৃদ্ধ বনেদি বাড়ির পুজো, উৎকর্ষে অনন্য, উৎসবে অসামান্য। জিল স্পোর্টস আর নিউজের পর্দায় এবার কলকাতার সেই সাবেক পুজো, দেখুন ঠাকুর দালাল। আপনি হতে পারেন হোয়াটসঅ্যাপ সুন্দরী। যে কোনো পুজো মণ্ডপে দাঁড়িয়ে আপনার ফুল সাইজ স্টিল ছবি তুলে পাঠিয়ে দিন জিল স্পোর্টস আর নিউজে, আর হয়ে যান সেরা হোয়াটসঅ্যাপ সুন্দরী। যে নম্বরে হোয়াটসঅ্যাপ করবেন তা হলো 9088357616। সঙ্গে পাঠাবেন আপনার নাম ও লোকেশন। ছবি পাঠান পঞ্চমী থেকে নবমী বিকেল 3টা থেকে রাত 11টার মধ্যে। সেরা সুন্দরী ঘোষিত হবে জিল স্পোর্টস আর নিউজের পর্দায় লক্ষ্মী পুজোর দিন। 3 সেরা সুন্দরী পাবেন 5000 টাকার প্রাইজ মানি, সঙ্গে সিনেমায় অভিনয় করার সুযোগ। দেখুন আর্ট প্রেজেন্ট হোয়াটসঅ্যাপ সুন্দরী। রাজডাঙ্গা নবোদয় সংঘে এবার মা সুরধারিণী। মণ্ডপের শুরু করছে বাহারি আলোয় এক অভিনব পুজো। গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে গীতাঞ্জলি স্টেডিয়ামে। আপনার আমন্ত্রণ রইল সুরধারিণী। কলকাতায় ঠাকুর দেখতে বেরিয়ে হারিয়ে গেছেন, খোঁজ পাচ্ছেন না নিকটজনদের? ডায়াল করুন 100
আপনার পাশে কলকাতা পুলিশের বন্ধু কলকাতা, জিল স্পোর্টস অ্যান্ড নিউজের সৌজন্যে। দুর্গে দুর্গে দুর্গতি নাশিনী মহিষাসুর মর্দিনী, জয় মা দুর্গে জয় মা দুর্গে জয় মা দুর্গে জয় মা জয়। দেবী দুর্গে জগত জননী তুমি মা মঙ্গলকারিণী, জয় মা দুর্গে জয় মা দুর্গে জয় মা দুর্গে জয় মা জয়। বিরতির পর ফিরে এলাম আড্ডা আনলিমিটেডের। আর আমার সঙ্গে রয়েছেন সত্যম রায়চৌধুরী। আপনারা তার প্রথমার্ধের কথা শুনেছেন, এবার দ্বিতীয়ার্ধে যাচ্ছি। সত্যম, আগেকার দিনে রাজা রাজরারা সংস্কৃতির পৃষ্ঠপোষকতা করতেন। তানসেনকে আকবর স্পন্সর করেছিলেন, আমি বলতে পারি, এরকম বিভিন্ন ক্ষেত্রে স্পন্সর করেছেন। আমি লক্ষ্য করেছি যে আমাদের এই বাংলার সংস্কৃতি জগতে স্পন্সর করার ব্যাপারে তুমি সবসময় এগিয়ে আসো এবং সংস্কৃতিকে তুলে ধরার চেষ্টা করো। এটা কোন মানসিকতা থেকে, কেন? এটা তো আমি মনে করি যে এটা তো আমার কাজ, এটা ডিউটি। এটা আমি মনে করি যে আমাদের বাংলা সংস্কৃতিকে যতটা সম্ভব এগোনো যায়, যারা যা করতে চাইছেন আমার ক্ষুদ্র সামর্থ্যে যতটুকু তাদেরকে হেল্প করা যায়, এবং যদি তার জন্য আমাদের বাংলা সংস্কৃতি, বাংলা সাহিত্য একটু এগিয়ে যায়, দেন এটা তো আমি মনে করি এটা আমার ডিউটি। এবং শুধু দেশে নয়, আমি বিদেশেও এ নিয়ে প্রচুর কাজকর্ম করি, এবং যদি কেউ আমাকে বলেন যে কিছু করতে, হয়তো এটা সবসময় সম্ভব হয়ে ওঠে না, কিন্তু ধরুন আমাদেরও তার লিমিটেশন আছে, বাজেটের মধ্যে চলতে হয়, সুতরাং সেটা হয়তো সম্ভব হয় না সবসময়, কিন্তু যতটুকু পারি কোনো ভালো কাজ দেখলে আমি চেষ্টা করি মানে একটুখানি অন্তত হেল্প করার জন্য। তো এই যে সংস্কৃতির বিভিন্ন ধরনের মানুষ আসেন, তো এক্ষেত্রে একটা ঠকে যাবার প্রবণতা থাকে। সবাই যে ভালো উদ্দেশ্য নিয়ে আসেন তা তো নয়। তো এরকম যদি তার জন্য টিম আছে একটা, তার জন্য আমাদের একটা স্ক্রিনিং টিম আছে। যখন কেউ কিছু বলেন, আমি ডিরেক্টলি এটা হ্যান্ডেল কখনো করি না, আমি তাদেরকে বলি তার প্রপোজালটা কি আছে, কি করতে চান, ওই স্ক্রিনিং টিমকে পাঠিয়ে দেওয়ার জন্য। তারা একটু দেখে নেয় যে কি অ্যাকচুয়ালি করছে, এবং সেটাতে আলটিমেট সোসাইটিকে কোনোভাবে হেল্প করছে কিনা, বা ওই যেটা করতে চাইছেন সোসাইটিকে কোনোভাবে মানে আমাদের বেনিফিটেড হচ্ছে কিনা, বা কতজন মানুষ বেনিফিটেড হচ্ছেন তার থেকে, বা কি মেসেজ যাচ্ছে সেটা তারা দেখে নেন, এবং একটুখানি তারা খোঁজখবর নিয়ে নেয় যে তারা কি করছে। সুতরাং সেখানে আমি সেইভাবে এগিয়ে যাওয়ার ব্যাপার থাকে। এবং আমি কখনোই আগে অনেকে বলতেন হয়তো কোনো একটা হেল্প করতাম, কিন্তু এখন একটা কমপ্লিট একটা স্ক্রিনিং কমিটির মানে সেখানে একটা প্রফেশনালিজম আনা গেছে। তো এই যে চলার পথে বহু মানুষের সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য হয়েছে। তার মধ্যে সেলিব্রিটি আছেন, সাধারণ মানুষ আছেন। এই যে বড় মাপের মানুষদের সঙ্গে যখন যোগাযোগ হয়েছে, কোনো ঘটনার স্মৃতি বা কোনো মানুষ যিনি খুব প্রভাবিত করেছেন? অনেক মানুষই আমার জীবনে প্রভাবিত করেছেন, অনেক মানুষ, অনেক। এবং আমি ঈশ্বরের এত আশীর্বাদ আমার উপরে, আমি জানি না কোনো মানুষের কাছে গেলে বা তার সঙ্গে আলাপ হলে সেটা মানে আমি আর দেখি যে তারা মনে রাখেন, সবসময় মনে রাখেন, এবং একটা আত্মিক সম্পর্ক তৈরি হয়ে যায় তাদের সাথে, এবং বহু মানুষের সাথে এটা আমার হয়ে যায় চলার পথে। এবং সেটা ধরুন মান্নাদের সাথে যেমন হয়েছে, মান্নাদে আমাকে ভীষণ ভীষণ ভালোবাসতেন, আমার ওয়াইফকেও খুব ভালোবাসতেন দিনের পর দিন। মানে একটা মানুষ, আমি আগে যখন ওনাকে মানে জানতাম, ওনার গান শুনতাম দূর থেকে, তখন একরকম ভাবতাম, আবার যখন মানে ওনার কাছে গেলাম, মানে এমন একটা মানুষ যেটা শুধুমাত্র একজন গায়ক নন, একজন শিল্পী নন, একটা অসাধারণ মনের মানুষ, তার স্নেহ পেয়েছি। এবং তার একটা বইতে জীবনে জলসা ঘরে, এবং দেখেছি মানে হঠাৎ করে বইটা পড়তে গিয়ে দেখেছি সেখানে আমাকে নিয়ে 3-4 পাতা, একদম তাই, 3-4 পাতা লিখেছেন। তো সেগুলো এরকম বহু মানুষ আছেন, এবং তাদেরকে, এবং যত বড় মানুষ সেখানে
তারা দেখি তত মানে তত বেশি তারা সিম্পল লাইফ, সিম্পল চিন্তা ভাবনা তাদের, কোনো ক্রিটিক্যাল কোনো কিছু তারা ভাবেন না। এবং এদের কাছে গেলে নিজেকে অনেক সময় আমি আমার কাজের ক্ষেত্রে বলুন, আমার ভাবনার ক্ষেত্রে বলুন, অনেক 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 সুবিধা হয়, অনেক কিছু আমি জানতে পারি, বুঝতে পারি। তখন মনে হয় যে এদের মহিরুহের কাছে আমরা সত্যিই একটা মানে নিমিত্ত মাত্র। এরা আমাদেরকে কত কিছু দিয়েছেন, আমাদের দেশকে দিয়েছেন, আমাদের জাতিকে দিয়েছেন, আমাদের সমাজকে দিয়েছেন, আমরা কতটুকু দিতে পারছি। এদের কাছে গেলে মনে হয় যে সত্যিই আমরা কত ক্ষুদ্র। তো এই যে কাজটা করো তুমি, যখন কাজটা করো বা বিভিন্ন ধরনের কাজ, বহুমুখী আমরা নাম দিয়েছি বহুমুখী সত্যম, একটা ভ্যারিড ব্যাপার। তো এটা কি সুইচ অন সুইচ অফ, যে একটা কাজ যখন করছি তখন সুইচটাকে অন করলাম আর সেটাকে যখন অফ করে আমার সেটা নয়, সুইচ অন সুইচ অফটা হয় না। আমি একসঙ্গে না, আমি যেমন আপনার সঙ্গে কথা বলতে বলতে আমার কখনো কখনো মনটা আবার অন্যদিকে চলে যায়, সেটা বুঝতেই পারবেন। সেটা আমার একসঙ্গে মনটা অনেক জায়গায় বিচরণ করে, একসাথে বিচরণ করে। হয়তো যার সঙ্গে কথা বলছি আমি, সে হয়তো ভাবছে যে আমি কথা বলতে বলতে যেন একটু আনমনা হয়ে গেছি। আমার হয়তো তার সঙ্গে কথা বলতেই আপনি হয়তো কোনো একটা ইনসিডেন্টের কথা বললেন, যেমন আপনি এইমাত্র মান্নাদের কথা বললেন, আমার সেই মনটা কিন্তু একটা সত্তা চলে গেছে ওনার কাছে, ঠিক আছে, যে ওনার সঙ্গে যখন আমার কথা বলতে বলতে ওখানে হয়তো অনেক গুণী মানুষের কাছে পৌঁছে যায় মন, মানে এটা কথা বলতে বলতে আমার সত্তাটা বিচরণ করে বিভিন্নভাবে। সুইচ অন সুইচ অফ আমি কখনো করি না। হয়তো একটা কিছু করতে করতে একটা কিছু নতুন ভাবনা এলো, তখন আবার সেদিকে করলাম। কিন্তু আবার হ্যাঁ, অনেক সময় কোনো কাজ একদম ফিনিশিং টাচ দিতে গেলে, কখনো নিজেকে একেবারে ওটার মধ্যে নিতে গেলে, কনসেন্ট্রেট করতে গেলে, তখন হয়তো একটা সুইচ অন সুইচ অফের প্রশ্ন এসে যায়। তখন সেটা করি, সেটা কিছুক্ষণের জন্য হয়তো করি, কিন্তু তার পরক্ষণই আবার নিজের জায়গায় নর্মালিটিতে ফিরে আসে যায়। আমরা যে সময়টা কথা বলছি সে সময়টা বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো হচ্ছে। তো এই যে দুর্গাপুজোর স্মৃতি মনটাকে কিভাবে আবিষ্ট করে? দেখুন, এটা তো দুর্গাপুজোটা আমাদের এমনই একটা উৎসব যেটা সব থেকে বড় উৎসব। শুধুমাত্র আমাদের নয়, এটা আমার মনে হয় সারা পৃথিবীর যত উৎসব আছে তার মধ্যে সব থেকে বড় উৎসব, সব থেকে শ্রেষ্ঠ উৎসব, সব মানুষকে একাত্ম করতে পেরেছে এমন একটা উৎসব, এবং আমাদের উৎসব এটা। এবং সেটা দেখুন বিভিন্ন সময়, বিভিন্ন বয়সে, বিভিন্ন সময় দুর্গাপুজোটা বিভিন্নভাবে আমার মনে হয়, আমার কাছে যেমন, প্রত্যেক বাঙালির কাছে, প্রত্যেক মানুষের কাছেই প্রতি ক্ষণে ক্ষণে এটার চেঞ্জ হয়। তার জীবনের বয়সের সঙ্গে সঙ্গে এটার পরিবর্তন হয়, দেখার চোখটা বদলে যায়, পরিবর্তন হয়, ভাবনা পরিবর্তন হয়, আমাদের কি বলে আনন্দের পরিবর্তন হয়, প্রতি ক্ষণে ক্ষণে এটা হয়। তাহলে এটা যদি মানে যতদিন থেকে বুঝতে শিখেছি, ধরুন 4 বা 5 বছর বয়স থেকে যত মনে করতে পারি যতটুকু, তারপর থেকে আজকে এত বছর ধরে প্রতি মুহূর্তে পুজোটাকে বিভিন্নভাবে আমি এনজয় করেছি। যখন চুচুড়াতে থাকতাম তখন একরকম, বন্ধুবান্ধবের সাথে স্কুলের যখন পড়তাম তখন মানে অন্যরকম আর কি। আরও ছোটো যখন ছিলাম তখন সেই আমাদের ইয়েতে প্রতিমা তৈরি হতো, অনেক সময় দেশের বাড়িতে প্রতিমা তৈরি হতো, সেখানে আমরা হয়তো প্রতিমার দেখতে যেতাম। মানে ওই তৈরি হওয়া থেকে আমরা মন্দিরে পড়ে থাকতাম একদম প্রথম থেকেই, যে কি করে সেখানে খড় লাগলো, তারপর মাটি দিচ্ছে, তারপরে এ করছে, কি করে প্রতি মুহূর্ত আমাদের কাছে সেটা একটা অনেক দিনের একটা ইয়ে থাকতো, উৎসবের একটা পরিবেশ আমাদের কাছে থাকতো। এবং তখন সেই ওই কটা দিন যেন একদম বাঁধনহারা। হ্যাঁ, বন্ধু বান্ধবরা নিজের মতো ঘুরতাম, কত কিছু করতাম, কখন প্রেমে পড়তাম, আবার হ্যাঁ প্রেমে পড়ে যেতাম, 4 দিনের প্রেম, আবার 4 দিন হয়ে গেলে প্রেম ছুটে যেত, মানে এরকম আর কি। মানে তোমার মধ্যে তাহলে একটা প্রেমিক সত্তাও আছে? ডেফিনেটলি আমার মধ্যে প্রেমিক সত্তা না তো আছেই, প্রত্যেকের মানুষের মধ্যে আছে, আপনার মধ্যেও প্রেমিক সত্তা আছে, প্রত্যেকের মধ্যে প্রেমিক সত্তা আছে। মানুষ প্রতি মুহূর্তে প্রেমে পড়ে। প্রেম যে সবসময় মানুষের প্রেমে পড়ে তা না, নিশ্চয়ই তাই। প্রকৃতির প্রেম, কখনো আকাশের প্রেম, কখনো সমুদ্রের প্রেম, কখনো পাহাড়ের প্রেম। প্রেম তো প্রত্যেক মানুষের জীবনে আছে। তা সুতরাং সে প্রেমটা বিভিন্নভাবে আসে, এবং দুর্গাপূজার সঙ্গে আমাদের মধ্যে বেশি আসতো। মানে ওই বয়সের ছেলেমেয়েরা হয় আর কি, ওই 4-5 দিন হয়তো কারোর সঙ্গে কথাই বললাম না, একটা গ্রুপের পেছনে নিয়ে নিলাম ষষ্ঠীর দিন থেকে, তার পেছনে ঘুরতে থাকলাম, ওরাও ঘুরতে থাকলো, আমরা ঘুরতে, হয়তো কথা হলো না। মফস্বল শহরে এটা খুব বেশি হতো, তারা হয়তো ফুচকা খাচ্ছে, আমরা পাশে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছি, হয়তো একটা দুটো কথাবার্তা চলছে, হয়তো মাঝখানে
কি বলে হয়তো ভেঙেই গেল, আবার নতুন একটা গ্রুপ হলো, বা এই করতে করতেই 4-5টা দিন খুব বা কাকাবাবু আনন্দে বা কেটে পিসেমশাই চলে এলেন, সঙ্গে সঙ্গে ছত্রভঙ্গ হয়ে গেল ব্যাপারটা। তো এরকম ঘটনা ঘটে, মানে দুর্গাপুজোর অনেক অনুষঙ্গ আছে। আর এখন যখন এখন পুজোটা মাঝখানে একরকম, এখন যেটা করি হয়তো ওই সময়টা একেবারে নিজের মতোই, অনেক সময় বিদেশেও থাকতে হতো, বিদেশে থাকি নিজের যখন থাকি, কিন্তু আমি এনজয় করি, এখনো আমি এনজয় করি পুজোটা। পাড়ায় বন্ধু বান্ধবের সঙ্গেই হোক, সে হুগলিতেই হোক, সে সল্টলেকেই হোক, বা এখানে অনেক পুজোর বন্ধু বান্ধবের সঙ্গেই হোক, আমি দিনগুলো এনজয় করি, প্যান্ডেল অনেক সময়